Good morning, my dear students. How are you all? I think all of you are fine. I am also fine with the grace of the Almighty. আমরা আজকে ক্লাসে গত ক্লাসে আমরা ট্যাগ কোয়েশ্চেন্সের রুল শিখেছিলাম। আজকে আমরা কিছু প্র্যাকটিস করব যাতে করে তোমাদের প্রবলেমগুলো আরও বড় ইজি হয়ে যায়, তোমাদের জন্য যাতে কোয়েশ্চেনগুলো আরও সহজ হয়ে যায়, তোমরা যাতে খুব সহজেই সলভ করতে পারো। ওকে, তাহলে আমি কিছু সেন্টেন্স লিখব তোমাদের বই থেকে, বিভিন্ন ইয়ারের নেয়া আমি লিখে দিচ্ছি বোর্ডে। হ্যাঁ, তোমরা একটু আমাকে ফলো করো। ওকে, আমি রুলস লিখে ধরো অন্তত আমরা একটা ক্লাসে যদি 20টা প্র্যাকটিস করতে পারি, যদি আমরা 20টা WH কোয়েশ্চেন প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। ইনস্ট্রাকশনটা আগে একটু লিখি কীরকম। মেক ট্যাগ কোয়েশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। মেক tag questions of these statements। এইভাবে থাকবে ইনস্ট্রাকশনটা। ওকে, আমরা এবার সেন্টেন্স আকারে চলে যাই। আমাদের ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে এরকম, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। এই হচ্ছে আমাদের প্রথম রুল। আমরা প্রথমেই জানি একটা কমা দিব, প্রথমে দিব একটা কমা। আর যেহেতু ট্যাগ কোয়েশ্চেনটা করবো আমরা এটাকে একটা ব্ল্যাঙ্ক আকারে রাখি। তাহলে বলা আছে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। আমরা শিখেছিলাম অক্সিলারি ভার্ব থাকলে কিভাবে করতে হয় আর অক্সিলারি ভার্ব না থাকলে কিভাবে করতে হয়। আমরা আগে খেয়াল করে দেখি এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। অবশ্যই আছে, অক্সিলারি ভার্ব আছে ইজ। তাহলে আমরা প্রথমে অক্সিলারি ভার্বটা লিখলাম ইজ। এবার আমরা খেয়াল করি স্টেটমেন্টটা কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। যদি স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে ওখানে একটা নট বসানো লাগবে। তাহলে আমরা দেখলাম যে স্টেটমেন্টটা আছে পজিটিভ, যে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, মানে হচ্ছে মানুষ হচ্ছে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। ওকে, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি। সেজন্য আমরা এখানে পজিটিভ স্টেটমেন্টটাকে নেগেটিভ করব, ইজন্ট। আর এই ম্যান হচ্ছে নাউন, এটাকে আমরা যখন প্রোনাউন করব তখন আমরা লিখতে পারি হি। কি লিখব? হি। ম্যানকে আমরা কি লিখব? হি লিখব। তারপর একটা কোয়েশ্চেন মার্ক দেব, হয়ে গেল আমাদের ট্যাগ কোয়েশ্চেন। ওকে, ছিল আমাদের ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড, ইজন্ট হি। পরেরটায় আমরা যাই, বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট। কি বলেছে? But sometimes the beast in us comes out. But sometimes the beast in us comes out. তাহলে দেখো এই যে আমরা এখানে লিখেছি বাট সামটাইমস দ্য বেস্ট ইন আস কামস আউট, কিন্তু খেয়াল করে দেখো আমরা কি এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভাব পাচ্ছি না। কিন্তু দেখো এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে? বাট সামটাইমস দ্য বেস্ট ইন আস কামস আউট, অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে আমাদেরকে ডু অথবা ডাজ লিখতে হবে, কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য বিস্ট। সাবজেক্ট হচ্ছে কি? দ্য বিস্ট। তাহলে এই বিস্টটা যদি সাবজেক্ট হয় তার মানে এটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, তাহলে আমরা ডু না লিখে আমরা লিখবো ডাজ। কি লিখবো? ডাজ। এবার খেয়াল করে দেখো, দ্য সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট, ঠিক আছে? তাহলে এটা কি আমাদের পজিটিভ স্টেটমেন্ট নাকি নেগেটিভ স্টেটমেন্ট? যেহেতু বিস্টের কথা বলেছে অবশ্যই নেগেটিভ স্টেটমেন্ট, তাই না? পশুত্বর কথা বলেছে, তাহলে আমরা লিখতে পারি ডাজ, আর দ্য বিস্টের পরিবর্তে আমরা লিখতে পারি ইট, কোয়েশ্চেন মার্ক, ডাজ ইট। ওকে, বলা আছে বাট সামটাইমস দ্য বিস্ট ইন আস কামস আউট, আমরা পেলাম আনসার ডাজ ইট। কিভাবে পেলাম? আমরা প্রথমে দেখলাম যে এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হচ্ছে দ্য বিস্ট, তাহলে এই বিস্ট মানে হচ্ছে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই
তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা প্রেজেন্ট টেন্সে ডু অথবা ডাজ বসাই। যদি পাস্ট, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ বসাই, সেই ক্ষেত্রে আমরা বসালাম ডাজ। কিন্তু স্টেটমেন্টটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, এই জন্য আমাদের অতিরিক্ত আর নট লিখতে হয়নি। তারপর আমরা দ্য বিস্টের পরিবর্তে লিখলাম ইট, তারপর কোয়েশ্চেন মার্ক। নাম্বার 3 তে দেখো, সাম অফ আস are known as good persons in the society. Some of us are known as good persons in the society. As good persons in the society. তাহলে আমরা এটাকে যদি কোশ্চেন মার্ক, আমরা যদি এটাকে ট্যাগ কোশ্চেন করি কিভাবে করব, খেয়াল করো। আমাদের সাবজেক্ট হচ্ছে আস আর অক্সিলারি ভার্ব দেয়া আছে আর। তাহলে প্রথমেই আমরা অক্সিলারি ভার্বটা, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, এই জন্য আরটা হয়ে যাবে আরন্ট। কি হয়ে যাবে? আরন্ট, আরন্ট। আর সাবজেক্ট আছে আস, এটা অবজেক্টিভ ফর্মে আছে। এটা যদি আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে যাই তাহলে হয়ে যাবে উই। কি হবে? উই, আরন্ট উই। কিভাবে হলো দেখো, সাম অফ আস আর নোন অ্যাজ গুড পারসনস ইন দ্য সোসাইটি। এখানে আমরা অক্সিলারি ভার্ব পেলাম আর, সেটা আগে ট্রান্সফার করলাম, আর লিখলাম, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট এই জন্য নট লিখলাম, আরন্ট। কিন্তু সাবজেক্ট খেয়াল করে দেখো, সাবজেক্ট আছে আস, আসটা অবজেক্টিভ ফর্মে আছে, এটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে নিয়ে যাব। আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই অ্যাজ প্রোনাউন। তাহলে আমরা লিখলাম নাম্বার 4, those who are involved to do harm to others those who are involved to do harm to others should avoid it. Should avoid it. এবার দেখো, আমরা এই সেন্টেন্সটা পড়ে দেখি। এখানে অক্সিলারি ভার্বটা কি আছে? those who are involved to do harm to others। এই পুরোটাই কিন্তু সাবজেক্ট হিসেবে আসছে, those who are involved to do harm to others। ওই লোকদেরকে বুঝিয়েছে যারা কিনা অন্যের ক্ষতি করতে চায়। ওকে, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে পাচ্ছি আসলে শুড শব্দটাকে, শুড। তাহলে বলছে those who are involved to do harm to others, এটাকে আমরা কিভাবে লিখবো? তাহলে যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে আমাদেরকে আর নেগেটিভ বানাতে হবে না, তাহলে লিখবো শুড। আর এই those who are involved to do harm to others, এটা যদি সাবজেক্ট হয়, এটার প্রোনাউন হবে দে, তাহলে আমরা লিখবো শুড দে, শুড দে। ওকে, those who are involved to do harm to others should avoid it, আমরা লিখতে পারি শুড দে। তারপরটা আমরা লিখি, let's make a peaceful and happy society. Let's make a peaceful and happy society. ওকে, তাহলে আমরা খেয়াল করব, লেটস মানে হচ্ছে লেটাস, মানে উই, লেটস মানে লেটাস, মানে আমিও আছি তুমিও আছো। তাহলে লেটস মেক আ পিসফুল হ্যাপি সোসাইটি, এটাকে আমরা লিখব, লেটস থাকলে আমরা লিখি শেল। কি লিখি? লেটস থাকলে লিখতে হবে শেল উই, এটা হচ্ছে রুলস। লেটস থাকলে কি লিখবো? শেল উই। ওকে, এবার আমরা পরের রুলসে চলে যাব, নাম্বার 6, পরের এক্সাম্পলে চলে যাব।
A nuclear family has some advantages. কি লিখেছি? A nuclear family has some advantages. তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, যেহেতু এটা একটা পজিটিভ স্টেটমেন্ট তাই আমরা লিখবো হ্যাজন্ট। হ্যাজন্ট। আর সাবজেক্ট আছে আ নিউক্লিয়ার ফ্যামিলি, এটাকে আমরা প্রোনাউন হিসেবে লিখতে পারি ইট। তাহলে হয়ে গেল আমাদের হ্যাজন্ট ইট। পরবর্তীটা আমরা একটু দেখি। There are only a few family members. There are only a few family members. তাহলে দেখো এখানে কি আছে? ভার্ব আছে, অক্সিলারি আছে আর, যেহেতু এটা পজিটিভ এই জন্য আরন্ট হয়ে যাবে, আরন্ট হয়ে যাবে, আরন্ট। আর সাবজেক্ট আছে দেয়ার, তাহলে আবার দেয়ারটা বসবে, আরন্ট দেয়ার, তারপর একটা কোয়েশ্চেন মার্ক, আরন্ট দেয়ার লিখে কোয়েশ্চেন মার্ক। নাম্বার 8 এ চলে আসি। It is calm and quiet. It is calm and quiet. It is calm and quiet, এটা কি? খুব শান্ত। তাহলে ইজটা অক্সিলারি ভার্ব, ইজটা হয়ে যাবে isn't, isn't। আর সাবজেক্ট তো দেয়াই আছে ইট, এটাই প্রোনাউন, isn't it? কোয়েশ্চেন মার্ক। আমাদের নেক্সট আইটেম। So one can have peace and happiness in a nuclear family. So one can have peace and happiness in a nuclear family. ওকে, বলা আছে সো ওয়ান ক্যান হ্যাভ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি। এই যে দেখো ওয়ান, ওয়ান থাকলেই আমরা ওয়ানের পরিবর্তে কি লিখবো? দে লিখবো। ওকে, আর আমাদের অক্সিলারি ভার্ব আছে ক্যান, ক্যানটা হয়ে যাবে কান্ট, ক্যান হয়ে যাবে কান্ট, আর ওয়ানটা হয়ে যাবে দে, ওয়ান থাকলে হয়ে যাবে কি? দে। তাহলে কান্ট দে, কোয়েশ্চেন মার্ক। হয়ে গেল। সো ওয়ান ক্যান হ্যাভ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, can't they? Next one need not think of others. One need not think of others. এই যে নিড নট, নিড নট ছিল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে শুধু নিড হবে আগে, নিড। আর আমি বলেছি ওয়ান হলে ওয়ানের পরিবর্তে আমরা লিখি দে, তাহলে কি হবে? নিড দে। সো এই হচ্ছে আমাদের 1 থেকে 10। আমি আরও 10টা করবো আমাদের আজকের ক্লাসে, তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা এগুলো একটু তোমাদের কপিতে তুলে নাও, আমরা পরবর্তী আবার 10টা প্র্যাকটিস করতে যাচ্ছি। ওকে,
আমরা এবার যেহেতু 1 থেকে 10 পর্যন্ত করা শেষ, আমি চেষ্টা করব আরও 10টা করার জন্য। হ্যাঁ, তাহলে আমাদের যেই টুকটাক দুর্বলতাগুলো ছিল সেগুলো আমি আশা করি সলভ হয়ে যাবে। ওকে, আমরা চলে যাচ্ছি নাম্বার 11-এ। প্যাট্রিয়টিজম ইজ এ গ্রেট ভার্চু। প্যাট্রিয়টিজম is a great virtue। ব্ল্যাঙ্ক দিব, একটা ট্যাগ মারবো, কোয়েশ্চেন মারবো। এবার দেখো, আমরা সবাই জানি প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম। প্যাট্রিয়টিজম ইজ আ গ্রেট ভার্চু মানে হচ্ছে দেশপ্রেম একটি মহৎ গুণ। দেশপ্রেম একটা মহৎ গুণ, তাই না? সো দেখো, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজ। ইজ থাকলে এটা হয়ে যাবে ইজন্ট। নেগেটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যায়, তাই না? তাহলে ইজ হয়ে যাবে ইজন্ট। আর প্যাট্রিয়টিজমের পরিবর্তে আমরা নাউন, এটা পরিবর্তে আমরা প্রোনাউন লিখতে পারি ইট। আইটি, ইট, ইজন্ট ইট। আমাদের চলে গেল নাম্বার 11। এবার আমরা শুরু করতে যাচ্ছি নাম্বার 12। এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়টস। এভরি রিলিজিয়ন teaches us to be patriot। মানে কি, সব ধর্মই আমাদেরকে কি করে? প্যাট্রিয়টস না, প্যাট্রিয়ট না, প্যাট্রিয়টস প্লুরাল হবে, তাই না? তাহলে দেখো, এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়টস। সব ধর্মই আমাদেরকে দেশপ্রেমিক হতে বলে, তাই না? সব ধর্মেই দেশপ্রেমের কথা উল্লেখ আছে। মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, যে কোনো ধর্মের কথাই বলো না কেন, সবাই দেশপ্রেমী। ভালো কাজ, আসলে ধর্মের কাজগুলো হচ্ছে মানুষকে সঠিক পথে আনা, মানুষকে বিপদ থেকে দূরে সরিয়ে সঠিক পথে সামনের দিকে নিয়ে আসা, তাই না? তো দেখো, এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়টস। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো? আমরা প্রথমত খুঁজে দেখলাম এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নাই। আর দ্বিতীয়ত, এটা একটা কি পজিটিভ স্টেটমেন্ট। তাহলে আমরা জানি যে এটা কোন টেন্সে আছে? এভরি রিলিজিয়ন টিচার্স হ্যাজ টু বি প্যাট্রিয়টস, এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে অক্সিলারি ভার্ব যদি না থাকে আমরা ডু অথবা ডাজ বসাই। কিন্তু দেখো, এখানে এভরি রিলিজিয়ন, এটা হচ্ছে সাবজেক্ট। এভরি রিলিজিয়ন মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা লিখবো ডাজ। কি লিখবো? ডাজ। ডাজের জন্য, ডাজের পর এখানে যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, আমরা একটা কি লিখবো? নট লিখবো। ওকে, doesn't it। ওকে, কি লিখলাম? এভরি রিলিজিয়ন টিচেস আস টু বি প্যাট্রিয়টস। যেহেতু আমাদের এখানে কি নাই? অক্সিলারি ভার্ব নাই, তার মানে আমাদেরকে ডু অথবা ডাজ লিখতে হবে। কিন্তু খেয়াল করে দেখলাম এভরি রিলিজিয়ন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য তার সাথে ডাজ হবে, ডু হবে না। ডাজ, আর পজিটিভ স্টেটমেন্টের জন্য নট, ডাজন্ট। আর সাবজেক্ট হচ্ছে এভরি রিলিজিয়ন, এটা প্রোনাউন হচ্ছে ইট। নেক্সট ওয়ান, we all must remember that the country is above anything। we all must remember that the country is above anything। the country is above anything। তাহলে we all must remember that the country is above anything। আমরা এখানে অক্সিলারি ভার্ব পেলাম মাস্ট। কি পেলাম? মাস্ট। আর সাবজেক্ট হচ্ছে we, তাহলে মাস্ট হয়ে যাবে মাস্ট নট। mustn't, mustn't we। ওকে, mustn't we হয়ে যাবে। মাস্ট নটের শর্ট ফর্ম হচ্ছে কি? mustn't। পরেরটা আসি,
why some people forget, it is really a question. Why some people forget, it is really a question. কি বলেছে, why some people forget, it is really a question. তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম ইট, ভার্ব আছে ইজ, তাহলে ইজটা হয়ে যাবে isn't, আর সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে isn't it. তারপর দেখো, we hope that nobody will derail from the right path. We hope that nobody will derail from the right path. Okay. এই যে নোবডি হচ্ছে নেগেটিভ, নোবডি কথাটার মানে হচ্ছে কি নেগেটিভ, আর উইল আছে এখানে অক্সিলারি ভার্ব, তাহলে উইল নট এর জায়গায় উইল হবে। আর আমরা এই যে নোবডি, এভরিবডি, এনিবডি এগুলোর ক্ষেত্রে আমরা উই ব্যবহার করি, তাহলে কি হবে, উইল উই, উইল উই, উই সরি, এটা এগুলো থাকলে আমরা দে ব্যবহার করি, কি ব্যবহার করি, দে, উই না, দে ব্যবহার করি, তাহলে উইল দে হয়ে যাবে। উই হোপ দ্যাট নোবডি উইল ডিরেল ফ্রম দ্য রাইট পাথ, তাহলে এটা হয়ে যাবে উইল দে। কিভাবে হলো, এই যে এখানে উইল নট হওয়ার কথা কিন্তু নেগেটিভ স্টেটমেন্টের জন্য উইল হলো, আর এরকম নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি এগুলো থাকলে আমরা দে ব্যবহার করি, সাবজেক্ট হিসেবে আমরা দে ব্যবহার করব প্রোনাউনটা। ওকে, 15 পর্যন্ত আমাদের শেষ। Congratulations, Karim, you have made an excellent result. Congratulations, Karim. Congratulations, Karim. You have made an excellent result. কি লিখেছি, কংগ্রেচুলেশনস করিম, ইউ হ্যাভ মেড অ্যান এক্সেলেন্ট রেজাল্ট। তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, তাহলে হ্যাভ এর পরিবর্তে হ্যাভেন্ট। ওকে, হ্যাভ এর পরিবর্তে কি দিব, হ্যাভেন্ট, আর সাবজেক্ট আছে ইউ, তাহলে কি লিখবো, হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। আমরা যদি পরের আইটেমে যাই, 17 নম্বর আইটেম, থ্যাঙ্কস বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স আর অলসো ডিজার্ভ দ্য ক্রেডিট। ঠিক আছে, থ্যাঙ্কস, তো হচ্ছে বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স my parents and teachers also deserve the credit. Also deserve the credit. কি বলেছে দেখো, বলেছে থ্যাঙ্কস বাট মাই প্যারেন্টস এন্ড টিচার্স অলসো ডিজার্ভ দ্য ক্রেডিট। এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স এজন্য কি হয়ে যাবে, ডোন্ট দে। প্রেজেন্ট টেন্সটায় ডু নটের জায়গায় কি হয়ে যাবে, ডোন্ট দে।
দেখো এটা কিভাবে হলো, থ্যাঙ্কস বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডিজার্ভ দ্য ক্রেডিট। এখানে আমরা ডোন্ট দিয়ে কেন লিখেছি, কারণ প্রথমত এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আর সাবজেক্ট আছে প্যারেন্টস অ্যান্ড টিচার্স, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা যেহেতু প্লুরাল সাবজেক্ট পাচ্ছি সেজন্য প্রেজেন্ট টেন্সে আমরা ডাজন্ট না দিয়ে ডোন্ট লিখব। ডোন্ট, তারপর সাবজেক্টটার প্রোনাউন লিখলাম দে, ডোন্ট দে। 18 নাম্বার, রাইট ইউ আর। We ought to remain grateful to them. We ought to remain grateful to them. ওকে, তাহলে দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কি, ought to, এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব ought to। তাহলে কি লিখবো আমরা, ought we, ought we। ও যেহেতু ought to বলেছে ought not হবে, সরি, পজিটিভ স্টেটমেন্টের জন্য কি হয়ে যাবে, ought not we, পজিটিভ হলে নেগেটিভ হয়ে যাবে, ought not we। Then certainly you two studied hard. Certainly you two studied hard. কি বলেছে, সার্টেনলি ইউ টু স্টাডিড হার্ড। এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু স্টাডিড দিয়ে বুঝলাম আমরা এটা পাস্ট টেন্সে আছে। তাহলে কি হবে, ডিড, ডিড হয়ে গেলে ডিডন্ট হয়ে যাবে নেগেটিভ স্টেটমেন্টের জন্য, ডিডন্ট ইউ, ডিডন্ট ইউ। আমাদের লাস্ট এক্সাম্পল, ইয়েস only hard work brings success. Yes, only hard work yes only hard work brings success। তাহলে দেখো এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যে হার্ড ওয়ার্কটা হচ্ছে সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা লিখবো ডাজন্ট। কি লিখবো, ডাজন্ট, তারপর ইট, ডাজন্ট ইট। ওকে, তোমরা একটু তুলে নাও। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন ট্যাগ। আমি দুইটা ক্লাসের মাধ্যমে চেষ্টা করেছি তোমাদের কাছে বিষয়বস্তুটাকে যত সহজভাবে তুলে ধরা যায়। আমি জানি না আমি কতটা পেরেছি, কিন্তু আমার চেষ্টা ছিল যাতে আমার ছাত্রছাত্রীরা, আমার শিক্ষার্থীরা যাতে খুব সহজেই জিনিসটা বুঝতে পারে এবং সেই মোতাবেক লিখতে পারে। ওকে, সো আমরা রুলসটা শিখবো এভাবে, যে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো কোনো কথাই নেই, খুবই সহজ। প্রথমে অক্সিলারি ভার্ব বসাবো, তারপর খেয়াল করব স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, প্রথম পার্টটা যদি নেগেটিভ হয় তাহলে সেখানে আর নট বসাতে হবে না। আর প্রথম পার্টটা যদি পজিটিভ হয় বা অ্যাসার্টিভ হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে পরের পার্টে আমরা একটা নট ব্যবহার করব। তাহলে অক্সিলারির সাথে একটা নট বসাবো, তারপর সাবজেক্টটাকে খুঁজে বের করবো, সাবজেক্টের প্রোনাউনে যেটা হয়, সাবজেক্টটা প্রোনাউন ফর্ম হিসেবে বসবে, তারপর একটা কোয়েশ্চেন মার্ক বসাবো, শেষ। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাজ বসাবো, তারপর একইভাবে সাবজেক্ট বসাবো, এরপর কোয়েশ্চেন মার্ক বসাবো, তাহলে এইভাবে শেষ হবে। আর যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা প্রথমে ডিড বসাবো, ডিডের পরে যদি স্টেটমেন্ট পজিটিভ হয় তাহলে নট বসাবো, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে নট বসানো লাগবে না। তাহলে ডিড নট প্লাস সাবজেক্ট অ্যাজ প্রোনাউন প্লাস কোয়েশ্চেন মার্ক, এভাবে আমরা কোয়েশ্চেন ট্যাগ কমপ্লিট করার চেষ্টা করব।
সো তোমরা আরেকটু প্র্যাকটিস করবে, আমি আশা করি, আমার বিশ্বাস খুবই সহজ হয়েছে জিনিসটা, তোমরা খুব সহজে চাইলেই চেষ্টা করলেই পারবে। সো আমি চাই আমার শিক্ষার্থীরা ভালো মার্কস পাক, তারা যাতে আরও বেশি সাফল্যমণ্ডিত হয়। উত্তরোত্তর সাফল্য কামনা করে শেষ করছি আজকে ক্লাস। আল্লাহ হাফিজ।